ভাই ভাই একটা কথা বলি, আমাদের মানে উচ্ছেদের কারণটা কি এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। উচ্ছেদের কারণটা নোটিশ করা হয়েছে। আর নোটিশ কিসের ভিত্তিতে নোটিশ করা হয়েছে? সেটা যে নোটিশ করছে তাকে জিজ্ঞাসা করেন। এটা একটা কথা হলো, আপনি আপনি যাই না আসছেন না, আপনি এখন বাকি আসছেন, আপনি যাই না আসছেন না। এটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ঝুঁকিপূর্ণ এটা তালিকা নাই। তালিকায় আমরা নাই। দেখেছি, আমরা আমার কাছে ছিলাম। ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট আছে। থাকলে সেখানে দেখা সেখানে দেখানো হয়েছে। তারপর ওনারা ও জোর জবরদস্তি আমাদেরকে তুলে ফেলছেন। নির্দেশনা যেটাকে ঝুঁকিপূর্ণ করে ঘোষণা করে আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল ফেব্রুয়ারিতে খালি করার জন্য। আপনারা সেটা খালি করেন নাই, যে কারণে আপনাদেরকে আজকে ফোর্স নিয়ে এসে খালি করানো হচ্ছে। এতটুকুই সিম্পল। আপনার এই শক্তি আছে, ফোর্স নিয়ে আসছেন, আর আমাদের কি কোনো শক্তি নেই? আমরা সাধারণ মানুষ, আমাদেরকে তো বাঁচার সুযোগ দিবেন আপনারা। এটা শক্তির বিষয় না, তো আইনের বিষয়, আইনের বিষয় যে আমরা আইনে কেন কোর্ট থেকে আসছে, আপনি এইটাও দেখতে চান না? এইটা একটা কথা হইলো, আপনি দেখবেন না? তাহলে আমার এই অর্ডারের ভিত্তিতে, এই অর্ডারের ভিত্তিতে কি আপনি আমাদেরকে বন্ধ করে উচ্ছেদ দিবেন? এক মিনিট, এরপরও তো ওই অর্ডারে তো লেখা আছে যে কোনো এক্সপার্ট অপিনিয়ন ছাড়া তোলা যাবে না, বানতে পারবেন না। তাহলে আমাদের বিল্ডিং ভাঙতেছি না, বানতেছে না, বুঝছেন না। আমি তো আজকে বিল্ডিং ভাঙতে আসি না। শুনেন, তাহলে আপনি শুনেন, কথাটা শুনেন। আমি কি বিল্ডিং ভাঙতে আসছি? না না, আমরা এটা বলি না, আমরা যে উচ্ছেদ হবো কারণটা কি ওইটা আপনার কাছে আছে না? এই কারণটা না, আপনি নোটিশ পেয়েছেন না? আপনার কাছে কারণ নাই নি, সেম আপনার কাছে যে কারণ আমাকে বলেন না কারণটা কি আপনি বলেন। আমি আপনাকে প্রশ্ন করছি, একটু বলেন আমাকে। এখন আপনি যে এক্সপ্লেনেশন গুলো খুঁজতেছেন, ডকুমেন্টারি এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশন হচ্ছে আপনারা যে কর্তৃপক্ষকে ভাড়া দেন, আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও ভাড়া দেন, দোকানে ভাড়া দেন। ভাড়া দেন না, আমরা নিজেরা চালাই, নিজেরা চালাই, আমরা নিজে চালাই। আচ্ছা, যেটাই দেন টাকা দেন তো। আমরা জমিদারি দেই, জমিদারি দেই, জমিদারি দেই, টাকা দেন তো, টাকা আমরা দেন তো। জমিদারি দেই, জমিদারি দেই। আচ্ছা দিয়েছি, বলেন। টাকা দেন না, জমিদারিটা দিই, আমরা ভাড়া দিই না। টাকা দেন। যে টাকা দেই, যেখানে টাকা দেন ওনাদেরকে আপনি এই জিনিসগুলো বোঝান, আমাকে বুঝাইলাম। আপনাকে আমি বলি স্যার, আপনাকে উচ্ছেদের, সরকারিভাবে উচ্ছেদের ইয়ে দেওয়া হয়েছে। আমাকে সরকারিভাবে আপনি আমার ওভারসিজ সেন্টার আমাকে পাঠায়নি। না ঠিক আপনি আছে, দুইটা জিনিস বলাই ফেলতেছেন। ফর এক্সাম্পল, এখন সে জানতে চাইবে যে তার কি কারণে সে অপরাধী, তাকে দেখাইতে হবে। এখন তাকে না দেখাই তো আপনি তাকে ধরতে পারবেন না। সে কারণেই তো নোটিশ তো আমিরা তো সেই নোটিশটা দেওয়া হয়েছে। না, এই কপিটা তো আপনার কাছে থাকতে হবে। এগেইনস্টে তো আমাদের জবাব আছে। না, এইটা না, ওইটার লিখিত ইয়ে থাকতে হবে। ওই যে ওভারসিজ সেন্টার, এইটা যে স্টে করা আছে, এরপরে এটা ইয়ে ছাড়া যে এখানে আপনি এখান থেকে উচ্ছেদ করতে পারবেন না। না, উচ্ছেদ করতে পারবো না, এই ধরনের কোনো নোটিশ। আচ্ছা, কোর্টের অর্ডার আছে, আপনি বলেন কি উচ্ছেদ? দেখেন না, আপনি দেখেন, আমি পেয়ে গেছি, আমি এটা পড়েই আসছি। না না দেখালিও না কেন কম্পিউটার সরাই ফেলছেন নাকি? কম্পিউটার ইন্টারেস্ট সবকিছু নেই, আমরা তো কিছুই সরান নাই। আমারটা খাওয়া ভালো লাগে, এটা কি ভালো একটু দিতে হবে। মুদি খানা ছিল। এগুলো পরে আরেকটু। এটা আমার যারা ইয়ে জানা করছে, না আমরা যে দীর্ঘদিন যাবত এই ব্যবসায় আমরা লস দিয়ে যাচ্ছি বা ক্ষতিপূরণ দিচ্ছে, এটা আপনাদের সাথে আমাদের কোনো গ্যাপ নাই। আপনারা যে আমার এই আমাদের বিষয়ে সাথে কোনো- বসে আলোচনা আপনার করেন, দোকানের বিষয়ে আমার কোনো আগ্রহ নাই। এটার বিষয়ে যে লোকজন আছে, আমাদের সাথে বসে আমাদের আলোচনা সময় করেন। দিচ্ছি। এটা যদি নেন, আপনারা- আপনি একদম কথা বলি। আমরা যদি এটা সরকারিভাবে যদি কোনো নির্দেশনা থাকে যে এটা বন্ধে দেওয়ার বা বন্ধ করার, তাহলে এখানে যারা মার্কেটের ব্যবসায়ী আছে তাদের সাথে বসেন, বসে আলোচনা করেন এখানে যে তাদের কোনো কোয়ালিটি আছে কিনা, বা এটা করলে এরা কোনো ধরনের ফ্যাসিলিটি পাবে কিনা। আপনাদের সাথে তো আমাদের কোনো গ্যাপ না, নাই, আমার গ্যাপ সাথে নাই, না। আমার সাথে কোনো ব্যক্তিগত কোনো ইয়ে নাই। আচ্ছা, আপনি বলবেন না আমাকে বলতে দিবেন? আর না, যদি আমার তো বলেন যে শেষ আপনি করবেন। বলবেন তাহলে না, বলেন, ওটা আমি শেষ হয় নাই, শুনবো। শেষ হয় নাই। আচ্ছা বলেন। এখন আমাদের কথা হচ্ছে, আমরা এই মার্কেটে ব্যবসা করি, আমাদের ব্যবসায়ীদের সাথে আপনারা একটু বৈশা আলোচনা করেন যে আমরা কি করব আর আপনারা কি করবেন। আমরা যদি এখান থেকে সরেও যাই, আপনারা যদি এটা বাইঙ্গা নতুন করে কোনো কিছু করতেও চান, এখানে আমরা কোনো কিছু পাবো কিনা, কারণ আপনারা সরকারি চাকরিজীবী, আপনারা আজকে এখানে আছেন, কালকে ওইখানে চলে যাবেন। তো মৌখিক কথা তো কোনো ইয়ে নাই। তো লিখিত ভাবে আমাদেরকে কোনো কিছু দেন যে এইটা করলে বাংলে এখানে আপনারা প্রায়োরিটি বেসিস পাবেন, এটা লিখিত দিতে হবে আমাদেরকে যে আমরা পাবো। আর নাইলে আমরা এতদিন যাবত করলাম, হঠাৎ করে এই বাকেট ব্যাংকে এবার আমাকে বলতে দেন, অনেক লম্বা সময় ধরে বলছেন তো। না, এবার লম্বা শুনবেন, সময় আমি বলি, আমি এক লাইন বলি, এরপর আবার বলতে বলেন। থাকেন। আমি এখানে আসছি ম্যাজিস্ট্রেট হিসেবে। জি, আমার কাজ হচ্ছে উচ্ছেদ করা আর আইন শৃঙ্খলা বজায় রাখা। এর বাইরে আপনি যতগুলো বিষয় বলছেন, এগুলো কোনোটাই আমার দেখার বিষয় না, আমার এখতিয়ারও নাই। আগে বিষয়টা বুঝবেন, আপনার দোকান, এটার মালিককে, এটার পরবর্তী কি হবে, বা আপনারা কি করবেন, এই কোনোটারই
দেখার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়। আমার নিয়োগ হচ্ছে ক্লিয়ার। আমি হচ্ছে এখানে ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, আবার পুলিশ ফোর্স নিয়ে। আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে যে কাজে নিয়োগ দেওয়া হয়েছে, যে আপনাদেরকে এখান থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, আমি সেই নোটিশের বলবৎ করার জন্য আসছি, যে আপনারা হচ্ছে এখন আপনি যে বিষয়গুলো বলছেন এগুলো হচ্ছে ওভারসিজ কর্তৃপক্ষ, আপনি সেখানে গিয়ে কথা বলেন। আগে আমাকে বলতে দেন, ওই কর্তৃপক্ষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কর্তৃপক্ষের ফোর্স হিসেবে আসি নাই, আমি সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি। আপনার ওভারসিজ সেন্টারের মালিকানা বা এই সংক্রান্ত যে বিষয়গুলো বা এটার ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা আপনারা যাদের সাথে আলোচনা করেন সেখানে গিয়েই আলোচনা করতে হবে। আমার সাথে যদি আপনি আজকে সারাদিন না, আজকে আগামী 20 বছর আলোচনা করেন, কোনো আপনি বল পাবেন না, কারণ আমি এটার অথরিটি না, আমি এটার কর্তৃপক্ষ না। এটা আমাকে অযৌক্তিক নির্দেশ সেটা দিতে আপনি হবে না। ওনার সাথে কথা বলেন। এই জন্য তো আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলতেছে। কর্তৃপক্ষের এটা সাথে আলোচনা সময় চলতেছে, দেওয়ার আমার আলোচনা কোনো হোক। সুযোগ নাই। কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা চলতেছে, আলোচনা আলোচনা শেষ হোক। করেন। আপনি আমার আমাদের সমস্যা সময় নাই। দেন, আমাদের না, সময় আমি দেন। সময় দেওয়ার কেউ না। তো তাহলে আপনি আবার আমরা সময় দিতে না, চাচ্ছি। আমি আপনাকে তো সময় দিতে পারবো না। না দিলে তো আমরা কি আমাকে করবো? যে আমরা নিয়োগ কি করবো? দিছে আপনি তাকে বলেন। তো উনার সাথে তো আলোচনা হ্যাঁ, চলতেছে। ওনার উনার সাথে সাথে তো তো আমাদের নিয়ে আলোচনা আসেন। চলতেছে। আপনি ওখান থেকে আরেকটা নির্দেশ নিয়ে আসেন, আমার প্রতি আমি একটা চিঠি তাহলে হোক তো যে সময়ের আজকে ব্যাপার। তো কার্যক্রম এটা আমি বন্ধ। রাখবো, এটা সময়ের ব্যাপার না।